দেখতে দেখতে আমরা কিন্তু 2023 সালের একদম শেষের দিকে চলে এসেছি এবং এই জায়গাটায় এসে আমার মনে হয় আমরা অনেক চিন্তা করতেছি যে 2023 সাল আমাদের জন্য কেমন গেল, আমরা যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো ঠিকমতো এক্সিকিউট করতে পেরেছে কিনা। সো প্ল্যান যদি সব ঠিকমতো এক্সিকিউট নাও হয় আমার কাছে মনে হয় ইটস ফাইন, প্ল্যান করাটা জরুরি। কারণ আপনি যখন 100-র জন্য প্ল্যান করবেন, 100-তে আপনি যেতে না পারেন, আপনি কিন্তু 80-তে পৌঁছাবেন। সো প্ল্যান করাটা ইম্পর্টেন্ট। আজকের এপিসোডটা তাই অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এপিসোডে আমি ব্যাখ্যা করব 2024 সালে কোন ব্যাপারগুলোর উপর আপনার ফোকাস রাখা উচিত, অ্যাজ এ ডিজাইনার কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত, কোন জিনিসগুলো নিয়ে কাজ করলে আপনি অন্যদের চেয়ে আগায় থাকতে পারবেন। এবং তার পাশাপাশি একটা বোনাস সেগমেন্ট আমাদের থাকতেছে যেখানে আমি ব্যাখ্যা করব এই প্ল্যানগুলোকে কিভাবে বেটার ওয়েতে এক্সিকিউট করা যায়। তো চলেন শুরু করে ফেলি আজকের ভিডিও। 2024 সালে এসে প্রথমেই প্রোডাক্ট ডিজাইনারদের জন্য আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেটটাকে গ্রো করানো। আপনি ডিজাইনার, আপনি ডেফিনেটলি একজন ক্রিয়েটিভ পারসন, আপনি কালারফুল ডিজাইন করেন, আপনি অনেক সুন্দর ডিজাইন করেন, বাট এই সুন্দর ডিজাইনটা আপনি কেন করতেছেন, এই ডিজাইনটা যদি এরকম না হয়ে অন্যরকম হতো, বিজনেসে কীরকম ইম্প্যাক্ট আসতো, কেন আপনি এই সলিউশনটাই বাছাই করলেন, অন্য প্রোডাক্টে কেন এই সলিউশনটা অন্যভাবে করা, এই সবগুলোর আনসার কিন্তু আপনার জানা থাকতে হবে ভাই। আপনার ডিজাইনটা যখন প্রোডাক্টে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা থেকে আসলে ইম্প্যাক্ট কেমন আসতেছে, এন্ড ইউজার আসলে কী ফিল করতেছে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এই জিনিসটা ডেফিনেটলি একদিনে গ্রো হবে না, বাট আপনার মধ্যে যদি এই মাইন্ডসেট গ্রো করার আগ্রহ থাকে ডেফিনেটলি আপনি আস্তে আস্তে এই প্রবলেম সলভিং মাইন্ডসেটটা গ্রো করতে পারবেন। এটা খুবই নেসেসারি না যে আপনি একদিনে সব কিছু শিখে যাবেন। সো আপনি ক্রিয়েটিভ পারসন, কোনো সমস্যা নাই, বাট সবসময় চেষ্টা করেন এই রিজনিংগুলো জানার, কেনর উত্তর জানার। আপনি যদি একটা প্রবলেমকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন দেন আপনি সবচেয়ে বেটার সলিউশনটা প্রোভাইড করতে পারবেন, এবং আপনি যত বেটার সলিউশন প্রোভাইড করতে পারবেন অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার আপনি ততটাই ভ্যালুয়েবল হবেন এবং তত বেশি হচ্ছে মানুষজন আপনার সাথে কাজ করতে চাইবে। 2 নম্বর যে সাজেশনটা আমার এন্ড থেকে থাকবে সেটা হচ্ছে 2024 সালে এসে শুধুমাত্র ইউআই ডিজাইন নিয়ে কাজ না করা। আমার ফেসবুক গ্রুপে আমি প্রতিনিয়ত অনেক মানুষকে দেখি যারা কোশ্চেন করে যে ইউআই ডিজাইন আমি কীভাবে শিখবো। ডেফিনেটলি ইউআই ডিজাইন আপনাকে শিখতে হবে, ইউএক্স ডিজাইন শিখতে গেলে ইউআই ডিজাইন লাগবেই, এবং ইউআই ডিজাইন শিখে আপনি আর্নও করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র ইউআই ডিজাইনে স্টিক হয়ে থাকেন, খুব বড় একটা চান্স আছে যে সামনে আপনি ধরা খেতে যাচ্ছেন। কারণ নিত্য নতুন এআই টুলস কিন্তু মার্কেটে আসতেছে, এবং আপনি যদি দেখেন অনেকগুলো টুল সাকসেসফুলি একটা মিনিমাল ইউআই কিন্তু রেপ্লিকেট করতে পারতেছে। সো আপনি যদি বিজনেস লজিক না বোঝেন, ইউজারের এমপ্যাথি না বোঝেন, ইউজারের সাইকোলজি না বোঝেন, শুধুমাত্র একটা ভিজুয়ালাইজার হন, সেক্ষেত্রে আমি বলবো এটা একটু রিস্কি। সো আপনি যদি ইউআই ডিজাইনার হয়েও থাকেন এটা কোনো ইস্যুই না, আপনি ইউআইয়ের পাশাপাশি এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করেন, স্টাডি করেন, শুধুমাত্র ইউআইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। রিসেন্টলি কমিউনিটিতে আমি একটা ট্রেন্ড দেখলাম যে সবাই ইউএক্স ডিজাইনকে অনেক কুল মনে করতেছে, অপরদিকে ইউআই ডিজাইনকে ভাবতেছে হ্যাঁ ইউআই ডিজাইন তো সবাই করে, এটা খুব ইজি, চাইলে ইউআই কিট দিয়ে খুব ইজিলি করা যায়। এইটা কিন্তু খুবই বড় বড় একটা ভুল ধারণা, এবং 2024 সালে এসে আপনার যদি ইউআই ডিজাইন স্কিল খারাপ থাকে আমি বলবো অবশ্যই এইটাতে আপনি ফোকাস দেন। কারণ ইউআই ডিজাইন খুবই ফান্ডামেন্টাল জিনিস। আপনি প্রোডাক্ট ডিজাইনার হন, ইউএক্স ডিজাইনার হন, ভালো ডিজাইন করতে না পারলে আপনি ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবেন না। আপনি আমাকে বলতে পারেন হ্যাঁ ভাই আমি হচ্ছে আসলে ইউআই ডিজাইন ফোকাস করব না, আমি ইউএক্স রিসার্চার হব বা অন্য কিছু হব। আপনি যাই হন, বেসিক ইউআই ডিজাইন স্কিল বা কিভাবে একটা ইউআই বিল্ড করতে হয়, কত রকম লেআউট হতে পারে, এই জিনিসগুলোর ব্যাপারে আপনার ভালো আইডিয়া থাকতেই হবে, এবং ভালো ইউআই ডিজাইন স্কিল থাকাটা মাস্ট। আপনি এটাকে ইগনোর করতে পারেন না। আপনি যদি ইগনোর করেন তাহলে আপনি একটা বিশাল বড় ধরা খেতে যাচ্ছেন খুবই তাড়াতাড়ি। এরপর যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমরা সবাই জানি, জানার পরেও হেলাফেলা করি, দেখা যাচ্ছে আজকে করবো কালকে করবো, এইভাবে আমাদের কাজ করা হয় না। আপনি যদি একজন ডিজাইনার হন যে কিনা অলরেডি ডিজাইন প্র্যাকটিস করতেছেন, আমি বলবো আপনি কেস স্টাডি প্রিপেয়ার করেন। কজ কেস স্টাডি ছাড়া শুধুমাত্র ডিজাইন টুল শিখে কিছু ইউআই ডিজাইন করে এখন জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট। এবং আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, আপনি কিভাবে একটা প্রবলেম নিয়ে কাজ করতেছেন, কিভাবে সলিউশনটা বের করে নিয়ে আসতেছেন, আপনার মাথায় যে এই জিনিসটা চলতেছে সেটা তো একটা রিক্রুটার বুঝবে না। আপনার ডিজাইন দেখে কি সেই ফাইনাল সলিউশনটা বোঝা সম্ভব? এটা কিন্তু বোঝা সম্ভব না। সো সেই রিক্রুটারকে বোঝানোর জন্য আপনি কতটুকু ডিপলি এই প্রবলেমটাকে সলভ করছেন, কতটুকু ডিপলি চিন্তা করছেন, সেটার জন্য কিন্তু কেস স্টাডি মাস্ট। সো আপনি যদি একজন ডিজাইনার হন, আমি ডেফিনেটলি বলবো 2024 সালে আপনি কিছু সময় বের করেন, যে সময়ের মধ্যে আপনি কিছু কেস স্টাডি প্রিপেয়ার করবেন, যেটা আপনাকে পরবর্তীতে জব অ্যাপ্লিকেশানে পাশাপাশি একটা বেটার পোর্টফোলিও বিল্ড করতে হেল্প করবে। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমরা যে কত সময় নষ্ট করি তা তো আমাদের হিসাবের বাইরে। আমরা যখন ফেসবুকে ঢুকি, স্ক্রল করতে থাকি, করতে করতে দেখা যায় 3-4 ঘন্টা নাই।
টিকটকের হিসাব তো বাদই দিলাম, সোয়াইপ করতে করতে সেম অবস্থা, শর্টস রিলস সব ওই একই ধরনের অবস্থা। সো আমি বলবো 2024 সালে এসে আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সময় কমাই, কারণ এটা থেকে আমার জিরো আউটপুট আসতেছে। অপরদিকে আমি যদি লার্নিংয়ের কথা চিন্তা করি বা আমার ক্যারিয়ারের কথা চিন্তা করি, দুইটা প্ল্যাটফর্ম আমরা ঠিকভাবে ইউজ করতে পারলে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। একটা হচ্ছে টুইটার আর একটা হচ্ছে লিঙ্কডইন। টুইটারে আপনি অনেক অনেক রিসোর্স পেয়ে যাবেন, অনেক সিনিয়র ডিজাইনারদের সাথে কানেক্ট হতে পারবেন এবং লেটেস্ট ট্রেন্ড এবং টেক কী চলতেছে সব কিছু নিয়েই জানতে পারবেন। সো আপনার চোখ কান সবার আগে খোলা থাকবে, আপনি সব কিছু নিয়ে অনেক বেশি বেশি জানতে পারবেন। অপরদিকে আমি যদি লিঙ্কডইনের কথা বলি, লিঙ্কডইনে শুধুমাত্র লার্নিংয়ে হবে না, লার্নিং তো ডেফিনেটলি আপনার হবে, এর পাশাপাশি আপনি যদি জব সিকার হন, আপনি যদি জব খুঁজে থাকেন, আপনি যদি লিঙ্কডইনটাকে প্রপারলি ইউজ করেন, আপনি দেখবেন অনেক অপরচুনিটি আপনার আশেপাশে আছে এবং সেই অপরচুনিটিগুলো কিন্তু চাইলে আপনি খুব ইজিলি ক্র্যাক করতে পারবেন। 2023 সালে আমাদের আশেপাশে কিন্তু অনেকগুলো এমন নতুন প্রোডাক্ট এসেছে যেই প্রোডাক্টগুলোর বিহেভিয়ার ট্রেডিশনাল প্রোডাক্টের মতো না। আপনি জাস্ট অ্যাপল ভিশন প্রোর কথা চিন্তা করেন, অথবা হিউম্যান এআই পিন, অথবা আপনি এই যে এআই বেসড যে একটা রেভলিউশন হলো, আপনি যে এখন জেনারেটিভ এআইয়ের সাথে ইন্টারেক্ট করতেছেন, এই ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এবং এখানে আপনার ইউজারের সাথে ইন্টারাকশনটা যেভাবে করতেছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডাইমেনশন আমাদের জন্য আনলক করে দিচ্ছে। তো আমি বলবো যে আপনি যদি ডিজাইনার হন অবশ্যই চোখ কান খোলা রাখেন, কারণ টেকনোলজি ওয়ার্ল্ডে এখন অনেক দ্রুত অনেক কিছু অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে। আপনি এআর ভিআর থেকে বিভিন্ন ধরনের সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে, বা এআই বেসড যে রেভলিউশনটা হচ্ছে তার কারণে নতুন ধরনের ইন্টারফেসের নিড হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে। ডিজাইনার যদি হন ডেফিনেটলি আপনাকে আপ টু ডেট থাকতে হবে, ট্রেন্ড বুঝতে হবে, কখন কোন জিনিসটা চলতেছে, কখন কোন টাইপের প্রোডাক্ট নিয়ে আমার নলেজটাকে আরও এক্সটেন্ড করা উচিত, এই ব্যাপারে আপনার যাতে ক্লিয়ার ধারণা থাকে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি দেখতে পারবেন আপনার আশেপাশে যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন সেগুলোতে কিন্তু 3D এলিমেন্টের ইউজ অনেক বেড়েছে, কারণ আস্তে আস্তে আমাদের ডিভাইসগুলো পাওয়ারফুল হচ্ছে, যার কারণে এই 3D এলিমেন্টগুলোকে খুব ইজিলি রেন্ডার করা যাচ্ছে। সো আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, অলরেডি ইউআই ডিজাইন নিয়ে অনেক দূর কাজ করেছেন, আমি বলবো যে 3D এর বেসিক যদি আপনার জানা থাকে এটা খুবই ভালো হয়। এবং 3D এর বেসিক জানার জন্য যে আপনার অনেক কমপ্লিকেটেড টুল নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না, এটাও অনেক ইজি হয়ে গেছে। আপনারা অনেকেই স্প্লাইনের নাম হয়তো জানেন, বা যারা জানেন না ইউটিউব ডেসক্রিপশনে থাকবে। স্প্লাইন টুলটা কিন্তু অনেকটা ফিগমার মতোই, আপনি ওয়েবে ইউজ করতে পারবেন এবং ওয়েবে এটা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর 3D ইন্টারেক্টিভ এলিমেন্ট তৈরি করতে পারবেন। এবং শুধু তৈরি করতে পারবেন তাই না, আপনি কিন্তু চাইলে এটাকে খুব ইজিলি বিভিন্ন প্ল্যাটফর্মে এমবেডও করতে পারবেন। সো 3Dর বেসিকটা শিখে নেওয়া ভালো। আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন কিন্তু প্যাসিভ ইনকাম নিয়ে কখনো কাজ করেন নাই, আমি বলবো 2024 সালে এসে অবশ্যই আপনার প্যাসিভ ইনকাম নিয়ে ভাবা উচিত। প্যাসিভ ইনকামের সবচেয়ে বড় বেনিফিট আমার কাছে যেটা মনে হয় যে আপনাকে এটার পিছনে লেগে থাকতে হয় না। আপনি জাস্ট ওয়ান টাইম একটা এফোর্ট দিয়ে হয়তো একটা ইউআই কিট বানালেন বা আইকন বানালেন, সেটা আপনি মার্কেট প্লেসে দিয়ে রাখলেন, কিন্তু আপনি যে বেনিফিটটা পেতে থাকবেন, যে প্রফিটটা পেতে থাকবেন, এটা কিন্তু লাইফ টাইমের জন্য পাবেন। সো এইরকম কিছু প্যাসিভ ইনকাম থাকা আমার মনে হয় অনেক বেনিফিশিয়ারি। আপনি যদি কোনো প্ল্যান করেন, কোনো কিছু রিস্ক নিতে চান, অনেক বেশি ইজি হয়ে যায় যদি আপনার কাছে এরকম একটা ব্যাকআপ প্ল্যান থাকে। আমাদের ডিজাইনারদের জন্য একটা ভয়ের জায়গা হচ্ছে পোর্টফোলিও। হ্যাঁ, আমরা ক্লায়েন্টের অনেক অনেক কাজ করতেছি, হাজার হাজার ডলার ইনকাম করতেছি, কিন্তু যখনই বলা হয় ভাই তোমার পোর্টফোলিও কই, আমরা চুপসে যাচ্ছি বা এমন কিছু একটা প্রেজেন্ট করতেছি যেটা আসলে দেখতে সুন্দর না বা গুছানো না। সো আমরা আজকে করব, কালকে করব এভাবে ভাবি, কিন্তু সেই কালকে আর কখনোই আসে না। আগে এই ধরনের এক্সকিউজ আমি মানতে পারতাম, বাট আপনি যদি একটু মার্কেটে দেখেন আপনি কিন্তু অনেক অনেক নোকোড বিল্ডার পেয়ে যাবেন, যেমন ফ্রেমার, ওয়েবফ্লো, বেন্টো, উইক্স, এই সবগুলো দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি আপনার পোর্টফোলিও সাইটটা বানায় ফেলতে পারবেন। সো 2024 সালে আমি বলবো অবহেলা না করে আপনি আপনার পোর্টফোলিও সাইটটা প্রিপেয়ার করে ফেলেন। ফাইনালি আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডিজাইনারদের ফোকাস। আমরা এখন এত বেশি শর্ট কন্টেন্ট দেখি, টিকটক রিলস, শর্টস দেখি, যে আমাদের অ্যাটেনশন স্প্যান একদমই কমে গেছে। সো আমরা একটা জিনিসে বেশিক্ষণ ফোকাস রাখতেই পারি না, আমাদের মধ্যে অস্থির অস্থির লাগে, বা আমরা একটু ডিজাইন করতেছি মনে হয় যাই একটু ফেসবুকটা ঘুরে আসি। সো এই অভ্যাসটাকে চেঞ্জ করেন। আমি বলবো যে ডিজাইন করার জন্য, আইডিয়েশন করার জন্য, প্রবলেমের যখন সলিউশন খুঁজতেছেন একটু ডেডিকেটেড টাইম আপনি বের করেন। আপনি পোমোডোরো টেকনিক ইউজ করতে পারেন, এছাড়াও অনেকগুলো টেকনিক আছে, আপনি সেই টেকনিকগুলো দিয়ে আপনার ফোকাসটাকে আস্তে আস্তে ইনক্রিজ করেন। জিনিসটা ডে ওয়ানে হয়ে যাবে না, কিন্তু আপনি যদি আস্তে আস্তে ট্রাই করেন একটা সময় কিন্তু আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। এবং এই ফোকাস আপনার যত থাকবে আপনি তত কম সময়ে ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। আপনি ডিপ ওয়ার্ক করার ট্রাই করেন। আমি বলবো এই এক্সারসাইজগুলো 2024-এ আপনি করেন। আপনার ফোকাস টাইমকে আপনি যত বাড়াতে পারবেন দেখবেন সারা দিন আপনার জন্য পড়ে আছে, আপনি কাজ অনেক এফিসিয়েন্টলি অনেক আগেই শেষ করে ফেলতে পারতেছেন। এইবার আসি আমাদের বোনাস সেগমেন্টে। আমাদের সবার একটা কমন কমপ্লেন যে আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু কোনোটাই এক্সিকিউট করতে পারি না।
সো এটার জন্য খুব ইজি একটা ফর্মুলা আছে যে আপনি এক বছরে কি কি প্ল্যান করতেছেন, কোন কোন জিনিস অ্যাচিভ করতে চান, ফাইনাল ডেস্টিনেশনটা কি, সেগুলো আপনি একটা খাতায় লিখে ফেলেন। এরপর আপনি এই পুরো জিনিসটাকে 4টা কোয়ার্টারে ভাগ করে ফেলেন। 4টা কোয়ার্টার মিনস হচ্ছে 3 মাস 3 মাস করে। সো আপনি কিন্তু 3 মাসের একটা প্ল্যানে ভাগ করে ফেলছেন। এবার ওই 3 মাসের প্ল্যানটাকে আপনি 1 মাসে নামায় নিয়ে আসেন, 1 মাসের প্ল্যানগুলোকে ভাগ করে ফেলেন। এরপর এই অনুযায়ী আপনি হচ্ছে আস্তে আস্তে করে আগাতে থাকেন, এবং যখন আপনি এই বড় বড় কাজগুলোকে ছোট ছোট প্ল্যানে ডিভাইড করে ফেলতেছেন, তখন দেখবেন যে এই কাজগুলো করা আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। এবং ওই যে একটা কথা আছে না যে ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল, সো অল্প অল্প করে আপনি যখন আগাবেন দেখবেন আপনার জন্য জিনিসটা অনেক বেশি লোড লাগবে না, আপনি খুব ইজিলি কিন্তু জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। সো আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাবেন এই এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি নতুন একটা এপিসোড করতে চাই গ্যালিলিও এআইকে নিয়ে। সো গ্যালিলিও এআই এর বেটা অ্যাক্সেস আমি পেয়েছি। এই এআইটা হচ্ছে এমন একটা এআই যেখানে আপনি জাস্ট প্রম্পট লিখে দিলে ও আপনাকে ইউআই ডিজাইন করে দেবে, এবং ইউআই ডিজাইন করে দেওয়ার পরে কিন্তু কাজ শেষ না। আপনি চাইলে ওটাকে ফিগমাতে নিয়ে পেস্ট করে ইচ্ছামতো মডিফাই করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানান যে আপনারা এরকম একটা এপিসোড চান কি না। যদি চান ডেফিনেটলি আমি একটা এপিসোড করবো এটা নিয়ে। পাশাপাশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, এই নলেজগুলোকে শেয়ার করে ছড়িয়ে দেন যাতে আমার এই ইনিশিয়েটিভটা আমি সবসময় রাখতে পারি। দিস ইজ আতিকুর রহমান, সাইনিং অফ।